নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ নিয়ে এসেছি সকালে তাড়াহুড়োতে একদম চটজলদি তৈরি করে নেওয়ার মতো দারুণ চটপটা এবং টেস্টি একটা জলখাবারের রেসিপি। প্রথমেই একটা মিক্সার জার আমি নিয়ে নিয়েছি এখানে, আর তার মধ্যে 3টে এরকম স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। আমি ব্রাউন ব্রেড ব্যবহার করেছি, মানে আটার পাউরুটি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে হোয়াইট ব্রেড ব্যবহার করতেই পারেন। অনেক সময় দেখা যায় বাড়িতে 2-1 দিনের বাসি পাউরুটি থাকলে সেগুলো এমনি কেউ খেতে চায় না, তো সেই রকম বাসি পাউরুটি দিয়েও কিন্তু এরকম জলখাবার অনায়াসে তৈরি করে নেওয়া যেতে পারে। তো পাউরুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি মিক্সার জারের মধ্যে, আর এর সাথেই দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে সুজি। আপনারা চাইলে পাউরুটির পরিমাণ আরও বাড়িয়ে সুজির পরিমাণ আরও একটু কমিয়ে দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে যতটা সুজি নিয়েছি তার 3 গুণ পরিমাণে জল দিয়েছি। জলের পরিমাণটা প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে দেওয়া যেতেই পারে। তো এই সমস্ত উপকরণ আমি একসাথে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। মিশ্রণটা একটা অন্য মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখুন, ঠিক এই রকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করতে হবে আমাদের, মানে এরকম পোরিং কনসিস্টেন্সির। এর মধ্যে এবার দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে পাতিলেবুর রস। আমি এখানে একটা ছোট পাতিলেবুর অর্ধেকটা রস ব্যবহার করেছি। ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। সুজিটা ফোলার জন্য চাইলে আপনারা এখানে মিনিট 5 বা 10 মিনিট মতো এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেখে দিতেও পারেন যদি হাতে সময় থাকে, আর হাতে সময় না থাকলে কিন্তু এটা ঝটপট বানিয়েও ফেলা যায়। বাকি সমস্ত উপকরণ মেশাতে মেশাতে সুজিটা এমনিই ফুলে যাবে, তাই খুব বেশিক্ষণ রাখতে না পারলে অসুবিধা নেই। তো এবার এই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, গোলমরিচ গুঁড়ো আর জাস্ট 1 পিঞ্চ মতো খাওয়ার সোডা। খাওয়ার সোডার পরিবর্তে আপনারা বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো এবং পছন্দ মতো কিছু সবজি। প্রথমেই দিয়ে দিলাম মিহি করে কুচোনো আদা এবং কাঁচা লঙ্কা, সাথে দিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, গাজর গ্রেট করা এবং সামান্য একটু ক্যাপসিকাম কুচি। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু ব্যাটার এখানে একদম রেডি হয়ে যাবে। এরপর এটা দিয়ে আমরা প্যানকেক তৈরি করব বা গোলা রুটি তৈরি করব ছোট ছোট সাইজের। তার জন্য গ্যাসে একটা তাওয়া ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। অর্ধেকটা ব্যাটার দিয়ে আমি প্রথমে 3টে প্যানকেক একটু বেশি তেল ব্যবহার করে ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। চাইলে এরকম একটু সামান্য বেশি তেলেও ফ্রাই করতে পারেন, অথবা একদম কয়েক ফোঁটা তেলেও কিন্তু এগুলো ফ্রাই করতে পারেন। আমি দুটো পদ্ধতিই দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এবার একটা হাতার সাহায্যে বা বাটি, গ্লাস যে কোনো কিছুর সাহায্যে আপনারা এই ব্যাটারটা এই তাওয়ার ওপরে এভাবে অল্প অল্প করে দিয়ে স্প্রেড করে দিতে পারেন। অর্ধেকটা ব্যাটার ব্যবহার করে আমি এখানে 3টে প্যানকেকের মতো ব্যাটার দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে প্রথমে মিনিট 3 রান্না হতে দেব। এই প্যানকেকের মধ্যে এমন কিছু সবজি ব্যবহার করার চেষ্টা করবেন যেগুলো কাঁচা কাঁচা খেতেও কিন্তু বেশ ভালো লাগে, তাহলেই প্যানকেকগুলো একটু তাড়াতাড়ি ফ্রাই করে নেওয়া যাবে। তো প্রথম 3 মিনিট এটাকে ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকনাটা খুলে নিয়ে প্যানকেকগুলোকে আমি একবার করে উল্টে দিচ্ছি। তারপর এগুলোকে হাই ফ্লেমে রেখে সুন্দর করে দুপিঠ থেকে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এক একটা ব্যাচ প্যানকেক ফ্রাই করতে সময় লাগবে 5 থেকে 6 মিনিট করে। দেখুন, দুপিঠ থেকেই কিন্তু প্যানকেকগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। আমাদের প্রথম ব্যাচের প্যানকেকগুলো এখানে একদম রেডি হয়ে গেছে। এগুলোকে আমি তাওয়া থেকে তুলে নিলাম। তারপর বাকি প্যানকেকগুলো ফ্রাই করার জন্য ওই তাওয়াতেই সামান্য কয়েক ফোঁটা তেল দিয়ে তেলটাকে ব্রাশের সাহায্যে ছড়িয়ে নিয়ে বাকি ব্যাটারটা ওই মেজারিং কাপে করেই আমি তাওয়াতে দিয়ে দিলাম। দিয়ে একই রকমভাবে প্রথমে লো টু মিডিয়াম ফ্লেমে 3 মিনিট মতো এটাকে ফ্রাই করে নিয়ে তারপর হাই ফ্লেমে প্যানকেকগুলোকে ভালো করে দুপিঠ থেকে ফ্রাই করে নিয়েছি। যে পরিমাণ উপকরণ আমি এখানে ব্যবহার করেছি তাতে টোটাল এরকম 6টা প্যানকেক তৈরি হয়েছে, যেটা দুজনের জন্য কিন্তু সাফিসিয়েন্ট। এবার একটা প্যানকেক আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে এটা কতটা পারফেক্টলি কুক হয়েছে। দেখতেই পাচ্ছেন একটুও কাঁচা কাঁচা, মানে ব্যাটারের মতো কোনো জিনিস কিন্তু নেই। সুন্দরভাবে এটা চারিদিক থেকে কুক হয়েছে। পছন্দ মতো যে কোনো সস বা ডিপ সহযোগে আপনারা এই প্যানকেক সার্ভ করতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবেন এর স্বাদ।
তাহলে আজকে এই প্যানকেকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমায় জানাবেন। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপি ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।